কমিটির একজন সদস্য, কি বলবেন? বলার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তের উপর দল চলে এবং তাদের সিদ্ধান্ত প্রত্যেকের কাজ করাটাই প্রত্যেকটি দলের সঙ্গে এই কোর কমিটির চেয়ারপারসন পরে সেটা কাজল শেখ। এই বিষয়ে আপনার কিছু জানা না? আমি জানি উনি একটা মেম্বার হয়েছে, এটাই শুনলাম যে 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আমার কাছে কোনো খবর নেই, বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে, বা দল একটা চিঠি বা দলের তরফ থেকে একটা, বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয়ই কোনো একটা প্রেস মিট বা কিছু একটা যাবে। এই রামপুরহাটে বারবার ভোটের রেজাল্ট খারাপ। হ্যাঁ, সেই জন্য হয়তো কেন খারাপ হচ্ছে, কি করছে এরা, সেটার জন্যই তো আজকে বুথ সভাপতিদের ডাকা হয়েছে। এবং সারা বীরভূমে এত ভালো রেজাল্ট হয়ে রামপুরহাটে কেন খারাপ? উন্নয়ন তো সব জায়গায় হচ্ছে, এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে, যা এমপিলার থেকে পাচ্ছে, যা এমএলএ সব যেখানে সবাই পাচ্ছে, এখানে ওটাই পাচ্ছে। বেশি কম কোনো ইয়েই নয়। এবং তোমার রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির জন্যে এখানে তো আরো বেশি ডেভেলপমেন্ট হয়েছে। এটা তো মানে হিসেব বলছে, মানে আমি দলের সাংসদ হিসেবে না, তোমরা এখানে থাকো এবং দেখছো যে যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে পারে। তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে, রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে, তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ, সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে। দেখা হয়নি, এরকম মিটিং হয়নি একসঙ্গে, আজকে এটা দেখা হতো। বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের একক নাট্যতন্ত্র চলবে না বলছেন কাজল শেখ। কাজল শেখ বলতে পারবে। কাজল শেখ বলেছে এটা, কাজল শেখ ক্লিয়ারিফাই করা ওর দায়িত্ব, অনুব্রত মণ্ডল যা বলবে তার ক্লিয়ারিফাই করার দায়িত্ব, ওর মাঝখানে আমাকে ঢুকিয়ে লাভ নেই। কিন্তু দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে বাইরে, সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্কই ভালো হয়। দলের স্বার্থে দলের ভোট, দলের জন্য কাজ সবাই করে, তো ওরাও তাই করবে নিশ্চয়ই।